ভারতের প্রত্যাঘাতে দিশেহারা হয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের সেনা। সাম্বা সেক্টরে পাক সেনার কভার, ভারতে ঢুকতে গিয়ে 7 জন পাক জঙ্গির মৃত্যু। ক্ষেপণাস্ত্র মর্টারের আড়ালে জঙ্গি অনুপ্রবেশের মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সেনা। বুঝতে পারছেন যেভাবে ভারতের একের পর এক প্রত্যাঘাতে পাকিস্তান দিশেহারা হয়ে গেছে, সেই জায়গা থেকে ডেসপারেট হয়ে গেছে পাকিস্তান, মরিয়া, এবং সেই জায়গা থেকে পাকিস্তানের সেনা বারবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে, কিন্তু ভারত সেই চেষ্টাও সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। ভারতীয় সেনার পাল্টা আক্রমণে 7 জন জঙ্গির মৃত্যু হয়েছে। ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাক ফরওয়ার্ড রোড ধ্বংস করে দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে আজ ভোর 5:44-এ। ভারতে ঢুকে হামলার চেষ্টা চালিয়ে একেবারে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের ফাঁদে একের পর এক পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। পাঞ্জাবের হোশিয়ারপুরে 2টি পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারতের সেনা। সীমান্ত থেকে 117 কিলোমিটার ভেতরে ঢুকতেই এই পাক ক্ষেপণাস্ত্রকে ভারতের অত্যাধুনিক সমরাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়। গত 24 ঘন্টায় 200 বার ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করলেও পাক যুদ্ধ বিমান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ভারতের চক্রবে 50টি পাক ড্রোন ধ্বংস হয়েছে। শুধু পাঞ্জাবেই এর মধ্যে ধ্বংস করা হয়েছে 31টি ড্রোন। পাঞ্জাবের হোশিয়ারপুরে ভারতের গুলিতে ধ্বংস হয়েছে জোড়া পাক ক্ষেপণাস্ত্র। অর্থাৎ সেটা জম্মু হোক, সেটা পাঞ্জাব হোক, সেটা রাজস্থানের জয়সালমীর হোক, বিভিন্ন জায়গায় পাকিস্তান কখনো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কখনো ড্রোন হামলা চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই পাকিস্তানের সেনা নাস্তানাবুদ হচ্ছে ভারতীয় সেনার কাছে। পাকিস্তানের সেনার ক্ষতি করার, হামলার যাবতীয় প্রচেষ্টা ভারতের সেনা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে রাত পেরিয়ে বেলা গড়ালো, পুঞ্চে শোনা যাচ্ছে গোলাগুলির আওয়াজ। নির্বিচারে জনবসতিপূর্ণ এলাকায় গুলিগোলা চালাচ্ছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের ঠেলায় পাকিস্তান ছেড়ে পালালো এবার দাউদ ইব্রাহিম, এরকমই সূত্রের খবর। ভারতের এয়ার স্ট্রাইকের জের অন্য দেশে গিয়ে লুকোনোর চেষ্টা করছে দাউদ। ভারতের প্রত্যাঘাতে এতদিনের নিরাপদ আশ্রয় ছাড়লো দাউদ। গত 3 দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানই ছিল দাউদের নিশ্চিন্ত আশ্রয়। লুকিয়ে পড়েছে দাউদের ছায়া সঙ্গী ছোটা শাকিলও, যেরকম সূত্র মারফত খবর।